বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শেষে এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড মেনে এই প্রকল্প বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম। সম্প্রতি প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম ড্রাই রান চলছে এবং শীঘ্রই টেস্ট রান চালু হবে। রূপপুর প্রকল্পের জন্য নতুন সরঞ্জাম নিয়ে 6 মার্চ সন্ধ্যায় মংলা সমুদ্র বন্দরে নোঙর করছে এমভি ওশেন মেরি নামের একটি কার্গো জাহাজ। বার্বাডোজের পতাকাবাহী এই জাহাজটি সেন্ট পিটার্সবার্গ রাশিয়া থেকে সরাসরি বাংলাদেশে আসে। এতে 501টি প্যাকেজে মোট 513 মেট্রিক টন মালামাল রয়েছে, যা বন্দরে খালাস হওয়ার পর সড়কপথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হবে। এর আগে চলতি বছরের 12 জানুয়ারি আরেকটি রাশিয়ান কার্গো জাহাজ এমভি মেলিন এই প্রকল্পের সরঞ্জাম নিয়ে মংলা বন্দরে নোঙর করেছিল। সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে প্রকল্পের বর্তমান অগ্রগতি, সরঞ্জাম সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষামূলক কার্যক্রম নিয়ে দীর্ঘ আলোচনা হয়। রোসাটমের মহাপরিচালক লিখাচেভ বৈঠকে জানান, প্রকল্পের কাজ ত্বরান্বিত হয়েছে এবং এটি আন্তর্জাতিক মান বজায় রেখেই সম্পন্ন হচ্ছে। প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলছে। নির্ধারিত সময় অনুযায়ী ইউরেনিয়াম লোডিং প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। প্রকল্পের কাজ আরও গতিশীল করতে বাংলাদেশ সরকার ও রোসাটম যৌথভাবে কাজ করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 2টি ইউনিটের পরীক্ষা ও কমিশনিং প্রক্রিয়া এগিয়ে চলছে। বর্তমানে প্রথম ইউনিটের ড্রাই রান চলছে। এর মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ও নিরাপত্তা কার্যক্রম যাচাই করা হয়। শীঘ্রই টেস্ট রান শুরু হবে, যা সফলভাবে সম্পূর্ণ হলে ইউরেনিয়াম লোডিং শুরু হবে। দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজও সমানতালে এগিয়ে চলছে। পারমাণবিক চুল্লির মূল অংশে ইউরেনিয়াম বা অন্যান্য জ্বালানি স্থাপন করা হয়, যা কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের মূল উপাদান। জ্বালানি লোডিংয়ের পর প্রতিটি যন্ত্রাংশ ও সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করা হয়, যার মাধ্যমে কোল্ড রান জ্বালানি ছাড়াই সিস্টেম পরীক্ষা এবং হট রান নিয়ন্ত্রিত তাপমাত্রায় সিস্টেম পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে। এই ধাপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় যাতে কোনো দুর্ঘটনা বা বিকিরণ সমস্যা না ঘটে এবং আন্তর্জাতিক মান অনুসারে কেন্দ্র পরিচালনা করা হয়। পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন বা কমিশনিং অ্যান্ড ইনিশিয়াল পাওয়ার জেনারেশন। পরীক্ষামূলকভাবে পারমাণবিক চুল্লি চালু করা হয়, যা ইনিশিয়াল স্টার্টআপ নামে পরিচিত। এই ধাপে ছোট পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং জাতীয় গ্রিডে সংযোগ প্রদান করা হয়, তবে এটি পূর্ণ ক্ষমতায় পরিচালিত হয় না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এবং স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ কেন্দ্রটির কার্যকারিতা ও নিরাপত্তা পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করে, যাতে কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনের জন্য উপযুক্ত হয়। তবে পদ্মা ও যমুনার ওপর দিয়ে সঞ্চালন লাইন বসানোর সহায়ক প্রকল্পগুলো বাস্তবায়নে প্রত্যাশার তুলনায় বেশি সময় লাগছে। তাই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের সময় লাগবে আরও 1 বছরের মতো। বাণিজ্যিক উৎপাদন ও পরিচালনা, কমার্শিয়াল অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স। এই ধাপে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যুৎ কেন্দ্রের নিরবিচ্ছিন্ন পরিচালনার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা পর্যালোচনা করা হয়, যাতে দীর্ঘমেয়াদে কেন্দ্রের কার্যকারিতা বজায় থাকে। এছাড়া ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পূর্ণ ব্যবহার বা নিরাপদ ব্যবস্থাপনার প্রক্রিয়া চালু রাখা হয়, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে 4র্থ ধাপে রয়েছে, যেখানে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও নিরাপত্তা পরীক্ষা চলছে এবং 2025 সালে আশা করা যাচ্ছে কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। পরিকল্পনা অনুযায়ী 2025 সালে প্রথম ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সফল পরীক্ষার পর 2025 সালের শেষের দিকে ইউনিটটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। দ্বিতীয় ইউনিটটি 2026 সালে উৎপাদনে যাবে। 2023 সালের 5 অক্টোবর রাশিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই জ্বালানি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের পারমাণবিক ক্লাবের 33তম সদস্য হিসেবে যুক্ত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। রোসাটমের দেয়া তথ্য অনুযায়ী 2025 সালের মাঝামাঝি সময়ে ইউনিট 1-এর ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হবে। 2025 সালের শেষ দিকে প্রথম ইউনিটটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে এবং দ্বিতীয় ইউনিটটি 2026 সালের প্রথমার্ধে চালু হতে পারে। এই প্রকল্প চালু হলে দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশ পারমাণবিক শক্তি উৎপাদনকারী দেশগুলোর তালিকায় যুক্ত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট, যা মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা লোডশেডিং কমাতে সহায়তা করবে। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি সূত্রে পাওয়া তথ্য বলছে দেশে এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 26,000 মেগাওয়াট। উৎপাদন করা হচ্ছে 13,000 থেকে 15,500 মেগাওয়াট পর্যন্ত। চাহিদা আছে 13,500 থেকে 17,000 মেগাওয়াট। চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করলে কয়েকটি বিষয়ে লোকসান হতে পারে, যেমন অতিরিক্ত জ্বালানির ব্যয়, কারণ প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, কয়লা বা ইউরেনিয়াম অপচয় হয়। ক্যাপাসিটি চার্জ, যেখানে চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রগুলো কম উৎপাদন করলেও সরকারকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। সঞ্চালন ও বিতরণ সমস্যার কারণে বিদ্যুৎ অপচয় হয়, কারণ অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ না থাকলে গ্রিডের উপর চাপ পড়ে এবং ব্যালেন্স রক্ষা করা কঠিন হয়ে পড়ে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেখানে ভর্তুকির কারণে সরকারকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় এবং গ্রিড ফ্রিকোয়েন্সির সমস্যা হয়, যেখানে বেশি বিদ্যুৎ সরবরাহ করলে গ্রিডের স্থিতিশীলতা নষ্ট হতে পারে, যা বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি বাড়ায়। তবে বাস্তবে উৎপাদন সক্ষমতা ও চাহিদার মধ্যে ব্যবধান এবং সঞ্চালন বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে লোডশেডিং ঘটে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের 2400 মেগাওয়াট যুক্ত হলে বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে, যা লোডশেডিং কমাতে অসম্ভব রকম সহায়তা করবে। তবে লোডশেডিং পুরোপুরি নির্মূল করতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির প্রয়োজন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। রাশিয়া থেকে নতুন কার্গো জাহাজের আগমন, উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত এবং পরীক্ষামূলক কার্যক্রমের অগ্রগতির মাধ্যমে স্পষ্ট, বাংলাদেশ তার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর দ্বার প্রান্তে রয়েছে।